বেড়েছে সূর্যের প্রখরতা, গরমে হাঁসফাঁস করছে মানুষ। গত কয়েকদিন ধরে দিল্লিতে তীব্র দাবদাহ চলছে। সোমবার মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস দেখেছে বাসিন্দারা। এ অবস্থায় দিল্লিতে আগামী ৫ দিনের জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এরই মধ্যে পরীক্ষার কারণে যেসব স্কুলে এখনও ছুটি হয়নি, রেড অ্যালার্ট জারির পর সেগুলোকে দ্রুত ছুটি ঘোষণার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গ্রীষ্মকালে দিল্লির তাপমাত্রা আগেও ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। তবে এবার যে গরম পড়েছে তা স্বাভাবিক নয় বলে জানায় নয়াদিল্লির আবহাওয়া দপ্তর। বিশেষ করে গত ৪ দিন ধরে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। তাদের তথ্য মতে মে মাসের এই সময়ে দিল্লির যে স্বাভাবিক তাপমাত্রা তার তুলনায় প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল সোমবার। এদিকে গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদা। সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৩ মিনিটে নয়াদিল্লিতে বিদ্যুতের চাহিদা ছিল ৭,৫৭২ মেগাওয়াট। এটি দিল্লিতে একদিনের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার রেকর্ড। এর আগে রেকর্ডটি হয়েছিল গত বছরের ২২ আগস্ট। ওই দিন বিদ্যুতের চাহিদা পৌঁছেছিল ৭,৪৩৮ মেগাওয়াটে। এমন পরিস্থিতিতে সবাইকে পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।